বাংলাদেশ টি-20 বিশ্বকাপ এবার খেলছে না, বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ, বা আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে দিয়ে টুর্নামেন্ট করাচ্ছে। যাই হোক না কেন, বাংলাদেশ এবার বঞ্চিত। বাংলাদেশ ক্রিকেট টিম এই সময় হয়তো ভারতে থাকতো, না হলে শ্রীলঙ্কায় থাকতো বিশ্বকাপ খেলার জন্য। যেহেতু খেলছে না, সেহেতু বিসিবি বাংলাদেশি ক্রিকেটারদের আর্থিক কিছু একটা ক্ষতিপূরণ বলতে পারেন, বা বাংলাদেশি ক্রিকেটাররা যাতে ডিমোটিভ না হয়ে যায় তার জন্য, এবং বাংলাদেশের ক্রিকেটপ্রেমী দর্শকরা যাতে বাংলাদেশি জাতীয় ক্রিকেটার, ইমার্জিং ক্রিকেটার, এ দলের ক্রিকেটার এদেরকে আরও একবার ছোট্ট একটা টুর্নামেন্টের মাধ্যমে দেখতে পাক, সেই জন্য অদম্য বাংলাদেশ টি-20 2026 3 দলের একটি টুর্নামেন্ট আয়োজন করেছে। তো এই টুর্নামেন্টটি 4 দলের হতে পারত। আমি যতটুকু দেখলাম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, এমিরুল কাইস, তাইজুল ইসলাম এদের মতো ক্রিকেটাররা, তারপরে টেস্ট ক্রিকেটে কিছু আছে প্লেয়ার, সাদমান, এদের মতো প্লেয়াররা কিন্তু আর একটা দল তৈরি করে তাদেরকে দিয়ে টুর্নামেন্টটা আরও জাঁকজমক করতে পারতো। প্রাইজ মানি বলা হচ্ছে 2.5 কোটি, সব মিলিয়ে এই টুর্নামেন্টটি হয়তো বা ব্রডকাস্ট করা হবে, নাহলে জনগণ বাড়িতে বসে কি দেখবে। তো 5 ফেব্রুয়ারি শুরু হবে, 9 ফেব্রুয়ারি ফাইনাল, মোটামুটি এই 5 দিনের একটা টুর্নামেন্ট। তো 3টি দল, দুর্বার 11, দুরন্ত 11 এবং ধূমকেতু 11। তো এই 3টি দলের টুর্নামেন্ট আশা করি ভালো মতো সবাই দেখবে। তবে আমি মনে করি বড় একটা ঝুঁকি হচ্ছে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সিতে ধূমকেতু 11-এর। যদি এরা চ্যাম্পিয়ন না হতে পারে, লিটন কুমার দাস, তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম, মানে যেই দলটা বিশ্বকাপ খেলতো সেই দলটা ধূমকেতু 11। আর এরা যদি চ্যাম্পিয়ন হতে না পারে তাহলে এরা কিন্তু বেশি প্রেশারে পড়বে। হ্যাঁ, ফ্রি খেলতে পারবে দুরন্ত 11, যাদেরকে ইমার্জিং প্লেয়ার বলা হয়, মানে আকবর আলী, জিসান আলম, জাওয়াদ আবরার, মেহফুজুল ইসলাম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভুইয়া, আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আব্দুল গাফার সাকলাইন, মেহবুব হোসেন, রফিক রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন, এই যে টিম, এই টিমটা যদি হেরেও যায় কোনো যায় আসে না, কারণ এরা যথেষ্ট দুর্বল মনে হচ্ছে। কিন্তু টি-20 ক্রিকেট দুর্বল না, যে ভালো পারফরমেন্স দেবে সে কিন্তু ম্যাচ জিতবে। আর নাজমুল হোসেন সাদ্দার ক্যাপ্টেন্সিতে দুর্বার 11, দলটা একেবারে খারাপ না। হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিসা আল ইসলাম, হাসান মাহমুদ, সাইফুদ্দিন, খালেদ আহমেদ এবং আল ফাহাদ। তো বাকি আমি মনে করি আরও একটা দল হতে পারতো। সাব্বির রহমান ছিল, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজাকে আনা যেতে পারতো। সাকিব আল হাসানকে যদি এনে খেলানো যেত তাহলে তো এই টুর্নামেন্টটা আরও বড় হতো, দর্শকরা আরও বেশি সাপোর্ট করতো। যাই হোক, তবে হ্যাঁ, 9 তারিখের পর হয়তো বাংলাদেশি প্লেয়াররা একটু রেস্ট মোডে যাবে। বিশ্বকাপ 7 তারিখ থেকে শুরু হচ্ছে। আর কারা কারা আমার ভিডিও দেখছেন কথায় কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের জনগণ কোন দলকে সাপোর্ট করছেন সেটাও জানাবেন। বাংলাদেশে সম্ভবত বিশ্বকাপ ব্রডকাস্টিংয়ের বয়কট হয়নি, বিশ্বকাপ দেখানো হবে। যাই হোক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।